আলহামদুলিল্লাহ, আমি এতটাও চিন্তা করিনি যতটা সহজে আমি এতটা পেয়ে যাব। এজন্যই বলছি এই কথা, আমি ঢাকাতে বসে কখনোই কল্পনা করিনি এত সহজেই অন্নপূর্ণা বেস ক্যাম্পের পারমিট পেয়ে যাব এবং সবকিছু এত ইজি হবে আমার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কত টাকা খরচ করে আমি পেয়েছিলাম অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং এর পারমিশন এবং কতটা ইজি ছিল সমস্ত প্রসেসিং। 12ই নভেম্বর 2024 খুব সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাই এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং এর পারমিশন নিতে। আমার হোটেল থেকে এই অফিসটাতে পৌঁছতে পায়ে হেঁটে গিয়েছিলাম। সম্ভবত 7 থেকে 10 মিনিট সময় লেগেছিল, যদিও ম্যাপে দেখাচ্ছিল হেঁটে যাওয়ার দূরত্ব মাত্র 11 মিনিট। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটা কথা বলি, আমার পরিকল্পনা যখন সাকসেস হয় না তখন কখনোই আমি আপসেট হই না। এজন্যই আমি জানি আমার জন্য আমার সৃষ্টিকর্তা আমার থেকেও বেস্ট পরিকল্পনা করে রেখেছেন। আর সেজন্যই ঢাকায় বসে পরিকল্পিত রুট প্ল্যান গত রাত পর্যন্ত ঠিক থাকলেও সকালে এসে সিদ্ধান্ত নেই আমি আজকে রওনা করছি না বেস ক্যাম্পের উদ্দেশ্যে, আমি যাব আগামীকাল। ও আচ্ছা, এই যে আরো মিলে যাবে ইনশাআল্লাহ। ঠিক তাই, আপনি একা ঘর থেকে বের হয়েছেন বলে যে ভয়ের কিছু, একদমই না। এখানে গিয়ে আপনি অনেকে সাক্ষাৎ পাবেন যারা এককভাবে এসেছেন অথবা গ্রুপ আকারে 2জন 4জন করে এসেছেন। সো আপনি আপনার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন নিজে থেকে তাদের সাথে পরিচিত হবার, আপনার যাত্রাটাকে বা পুরো জার্নিটাকে অনেক বেশি মেমোরেবল করার জন্য। অন্নপূর্ণা জানকি যেহেতু একেবারেই ফার্স্ট আওয়ারে এসে উপস্থিত হয়েছি, একদম লোকজনের ভিড় ছিল না। আমরা 2, 4, 5 জন মাত্র ক্লায়েন্ট এসেছি। সো আমাদের প্রত্যেকের কাজ খুব দ্রুত হয়েছে, প্রত্যেকটা প্রসেসিং। ডেস্কে কর্তব্যরত দিদির থেকে ফর্মটা নিয়ে চটজলদি ফিল আপ করে ফেলি। এক্ষেত্রে আমার প্রয়োজন হয়েছিল একটা পাসপোর্ট সাইজের ছবি, আমার পাসপোর্ট অ্যান্ড নগদ 1000 নেপালি রুপি। এই ফর্মে যে তথ্যগুলো আমাকে লিখতে হয়েছিল তার সবগুলোই আমার পাসপোর্টে ছিল, অর্থাৎ পাসপোর্টে যে তথ্যগুলো ছিল সেগুলো এখানে লিখতে হয়েছিল। বাড়তি তথ্য হিসেবে শুধুমাত্র অ্যাড করতে হয়েছিল আমি কবে ট্রেকিংয়ের জন্য যাত্রা করব অ্যান্ড কবে ফিরবো, অর্থাৎ সম্ভাব্য যে আমার যাত্রাকালের সময়টা ছিল সেটা এখানে উল্লেখ করতে হয়েছিল। দ্যাটস ইট। থ্যাংক ইউ সিস্টার। ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যেই পেয়ে যাই প্রিন্ট আউট এই এন্ট্রি পারমিট। সাথে ছোট্ট একটা প্রসপেক্টাস দিয়েছিল, যেটা ছিল অ্যাকচুয়ালি অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার রুট প্ল্যান গাইড। তারপরও যখন চোখে পড়লো দেয়ালে এই ম্যাপটা, তখন এখান থেকে চটজলদি করে একটা ছবি এবং একটু ভিডিও ফুটেজ নিতে ভুল করিনি। সো ঢাকাতে বসে যতটা কঠিন ব্যাপার মনে করেছিলাম বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখে, তার ধারে কাছেও না। এত ইজি ছিল সমস্ত প্রসেসিংগুলো যা কল্পনার বাইরে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সহজেই এবং অনেক অল্প সময়ের মধ্যে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার পারমিট পেয়ে গেলাম।